দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানের দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে নোয়াখালী জেলা। দর্শক, এই মুহূর্তে নোয়াখালী দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বরিশাল, চাঁদপুর এবং কুমিল্লার দর্শকের কাছ থেকে আমরা এখন নোয়াখালীতে, এবং নোয়াখালীর দর্শকের কাছে যাব আজকে আমরা। গত 5 বছরে সময় টিভির বিভিন্ন সাফল্য, ব্যর্থতা এবং তাদের প্রত্যাশা এবং সেই সাথে তাদের চাওয়া পাওয়া, এগুলোকে নিয়েই মূলত আমরা আজকে তাদের সঙ্গে কথা বলবো। তাদের কাছ থেকে পরামর্শ নিব, বিভিন্ন এলাকার দর্শকের কাছ থেকে যেভাবে পরামর্শ নিচ্ছি তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। সেসব সমস্যা সমাধানে সময় সংবাদ কি অবদান রাখতে পারে, তাদের পরামর্শগুলো কি, তার কোনো নেতিবাচক বা যে কোনো সমালোচনাও তাদের কাছ থেকে শুনবো। পরবর্তীতে সে বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব আমরা। শুরুতেই নোয়াখালীর একজন মুক্তিযোদ্ধার কাছে যাব এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিতে চাই। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যেই অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলোর সম্পর্কে আপনার কোনো সমালোচনা আছে কিনা, পাশাপাশি আমরা আরও কি করতে পারি পরবর্তীতে এই মুক্তিযুদ্ধ বিষয়ক যেই অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর উন্নতির জন্য। আপনারা জানেন মুক্তিযোদ্ধা জানো একটা অনুষ্ঠান এখানে আছে। আরও আমরা চাই তৃণমূলের থেকে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে ডেকে নিয়ে সরাসরি অনুষ্ঠান করা আর মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে ভবিষ্যতে আরো অগ্রগতি থাকবে। সরাসরি অনুষ্ঠানের কথা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিষয়টি মাথায় রাখবো, পরবর্তীতে আমরা চেষ্টা করব মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সরাসরি অনুষ্ঠান করার। সে বিষয়গুলো নিয়েই তিনি বলছিলেন এবং সে বিষয়গুলো আমাদের কর্তা ব্যক্তিরা অবশ্যই মাথায় রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। আমরা একজন উন্নয়ন সহযোগীর সঙ্গে কথা বলি, উন্নয়ন কর্মী তিনি। আপনার কাছে জানতে চাবো যে এই এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানে আপনারা কাজ করছেন, অন্যান্য সংস্থাগুলো কাজ করছে, আমরা সেই সংবাদগুলো প্রচার করছি এবং তার মাধ্যমে আমরা আপনাদের উন্নয়ন সহযোগী হতে চাই। সেখানে কোনো সীমাবদ্ধতা আছে কিনা আমাদের জন্য পরামর্শ। প্রথমত সময় টেলিভিশনকে অভিনন্দন জানাই। তারা রাজনৈতিক ইস্যুগুলো এবং সময়ের ইস্যুগুলোকে একটা আলোচনা এবং বিতর্কের টেবিলে নিয়ে আসছে, এটা ঠিক। কিন্তু আমরা যদি একটা প্রান্তিক জনগণের ইস্যু তাদের কণ্ঠস্বরকে ওই জায়গা পর্যন্ত না পৌঁছাইতে পারি এবং আমাদের মিডিয়াগুলো যদি প্রান্তিক মানুষজন, বিশেষত ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের এখানে নদীর পাড়ের যে জেলেরা আছে, যে কৃষকরা আছে, তাদের নিত্যদিনকার যে সংগ্রাম, তাদের জীবনের যে চ্যালেঞ্জ, এগুলোর জন্য আসলে আমরা সমাধানের পথটা কি হবে, তাদের মতামতটা কি। এখানে ভূমিহীন একজন মানুষ লড়াই করছে তার ভূমির অধিকারের জন্য, তার ন্যায্য যে পাওনাটা আছে, তো সেই ক্ষেত্রে তার মতামতটা কি এবং তার কণ্ঠস্বরটা আমরা জাতীয় পর্যায়ের পলিসির ক্ষেত্রে নীতি নির্ধারকের কাছে পৌঁছাতে পারছি কিনা, সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে বলছেন, যে তাদের কণ্ঠস্বর যাতে জাতীয় পর্যায়ে পৌঁছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজন উন্নয়ন কর্মীর সঙ্গে কথা বললাম, আমরা একজন সাংবাদিকের সঙ্গে কথা বলি। আপনার কাছে জানতে চাবো যে আমরা যে সংবাদগুলো প্রচার করি সেই সংবাদগুলোর কন্টেন্টে কি ধরনের সমস্যা থাকে বা সেই সমস্যাগুলোর সমাধানে আমরা কি ধরনের কাজ করতে পারি পরবর্তী। সময় টিভিকে ধন্যবাদ। সময় টিভি যে এই সময়ের কথাগুলো বলছে সেজন্য ধন্যবাদ, কিন্তু তাদেরকে আরও মাটি ও মানুষের কাছে যেতে হবে। বুখা নাঙ্গা মানুষ, সাধারণ মানুষ এবং মাটি মানুষের কথা বলতে হবে। আর নোয়াখালীতে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে নোয়াখালীর দুঃখ নোয়াখালীর খাল, এই নোয়াখালীর খালে নোয়াখালীর যে জলাবদ্ধতার সৃষ্টি হয় এটাকে আরও ভালো করে তুলতে হবে। আর আমি একজন সাংবাদিক হিসেবে বলবো, সময় টিভি শুধু শহরের সাংবাদিকদের জন্য কাজ করলে হবে না, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা মফস্বল সাংবাদিক যে দুঃখ দুর্দশা সেই সম্পর্কে তাদেরকে তুলে ধরতে হবে এবং আরও বেশি বেশি করে কথা বলতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে মফস্বল সাংবাদিকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, সেই বিষয়গুলো নিয়ে যাতে কাজ করা হয় সেগুলো আমরা চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়গুলো মাথায় রাখার। আমরা একজন শিক্ষক প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাবো যে আমরা যে এই সংবাদগুলো প্রচার করি সেখানে অনুষ্ঠানের চেয়ে সংবাদের পরিমাণ বেশি থাকে, সেখানে শিক্ষামূলক যে সংবাদগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত মনে হচ্ছে কিনা? আমার কাছে পর্যাপ্তই মনে হয়, এবং আমি এটা ছাড়াও বলবো যে প্রাসঙ্গিকতা নিয়েই সময় টিভিতে অনেক সংবাদ পরিবেশিত হয়। এরপরেও বলবো সময়ের দাবি পূরণের জন্য আরও বহুমুখী প্রোগ্রাম থাকা উচিত বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে উপজেলার যিনি চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে কথা বলবো। আমরা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করি, আপনাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি। সেই জায়গা থেকে, সাংবাদিকতার জায়গা থেকে আপনার কাছে কোন জায়গাগুলো মনে হয় যে আমাদের আরও উন্নতির প্রয়োজন রয়েছে? সময় টিভিকে ধন্যবাদ। আমি মনে করি এই যাবৎকালের যত টিভি, নিউজ টিভি, মূলত সময় টিভি হচ্ছে এই সময়কালের সবচেয়ে সাহসী টিভি বলে আমি মনে করি, এবং তারা অনেকগুলি সাহসী নিউজ ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রচার করেছে এবং জনগণ সেটা সানন্দে সেটা গ্রহণ করেছে। আমাদের নোয়াখালী বাংলাদেশের অপার সম্ভাবনার একটি জেলা। এই জেলায় ইতিমধ্যে অনেক উন্নয়ন হয়েছে এবং আপনারা অনেকে জানেন বাংলাদেশের সব জেলাতে ভূমির পরিমাণ কমে যাচ্ছে। একমাত্র জেলা যেটা হচ্ছে নোয়াখালীতে ভূমির পরিমাণ প্রতিদিন বেড়ে যাচ্ছে। আর এই নোয়াখালী দক্ষিণ অঞ্চলে যে জায়গাগুলি ভূমিগুলি নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে একটা স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করেছেন, সেটার কাজ শুরু হয়েছে। সেখানে একটা ক্যান্টনমেন্টের কাজ কাজ চলছে আমি মনে করি, এবং টোটালি অ্যাগ্রোবেজ সহ দক্ষিণে একটা নৌবন্দর সহ আমাদের ইস্ট বাংলাদেশের সাউথ বেল্ট, ইস্ট এবং ওয়েস্টের যে কানেক্টিভিটিটা সেটা নোয়াখালীর সাথেই মূলত সমন্বয় হচ্ছে। তো এই বিষয়গুলি যদি আরও বেশি তুলে ধরা যায়, বাংলাদেশ হবে, নোয়াখালী হবে বাংলাদেশের আগামী দিনের একটা সম্ভাবনা এলাকা, মানুষের কর্মক্ষেত্র সহ সকল বিষয় এখানে আবিষ্কৃত হবে। আমি বলবো সময় টিভি এই বিষয়গুলি যত বেশি উপস্থাপন করতে পারবে এই এলাকার মানুষ তত বেশি। আমরা সেই চেষ্টাই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো। আমরা বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানে কাজ করি, বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে থাকি। সেই সংবাদগুলোর ইম্প্যাক্ট বা প্রভাব কতখানি পরবর্তীতে থাকে এবং সে অনুযায়ী পরবর্তীতে আপনারা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেন কিনা? ধন্যবাদ সময় টিভিকে। একটা মিডিয়া একটা সমাজের বিভিন্ন রকম অসঙ্গতি যেমন তুলে ধরে, পাশাপাশি কিছু সম্ভাবনার বিষয়গুলোও তুলে ধরে থাকে। সময় টিভি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের এই অঞ্চলে বিশেষ করে নোয়াখালীতে যে চলমান যেসব ঘটনা রয়েছে সেগুলো আমরা এই সংবাদগুলো আমরা প্রচার করছি, পরবর্তীতে সেটার ইম্প্যাক্ট সেটাই বলছি যে এই যে চলমান যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো যখন তুলে ধরা হয় এগুলো আমরা অবশ্যই অবজার্ভ করি। অবজার্ভ করার পর এর পরবর্তী যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াগুলো বিভিন্নভাবে হতে পারে। যেমন যে প্রতিক্রিয়াগুলো হয়, এটা যদি ধ্বংসাত্মক কোনো বিষয় থাকে তার এক ধরনের প্রতিক্রিয়া থাকে, আবার গঠনমূলক যদি কোনো বিষয় থাকে তারও প্রতিক্রিয়া একটু ভিন্ন রকম। তো এগুলো অবজার্ভ করি এবং সেগুলো আমরা ফলো করে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সংক্ষেপে একটু বলবেন। একটা বিষয় আছে, সেটা হলো যে শুধু একটা টিভি, শুধু একটা মিডিয়া শুধু একটি সমস্যায় তুলে ধরে না, অসঙ্গতির বিষয়গুলো তুলে ধরে না, সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে সেগুলো যদি তুলে ধরা হয় তারও একটা ইম্প্যাক্ট আছে। তো সেই ইম্প্যাক্টটাও আমরা সময় টিভির কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরাও চেষ্টা করি সেই পজিটিভ নিউজগুলোর কথা বলছেন সেগুলো তুলে ধরার, এবং সবসময় সেই বিষয়গুলো তুলে ধরা হয়। আমরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাবো যে আমরা যে শিক্ষামূলক বা শিক্ষা বিষয়ক যেই অনুষ্ঠানগুলো বা যেই সংবাদগুলো প্রচার করছি পরবর্তীতে তার সুফলটা আপনারা পান কিনা বা আমাদের আরও করণীয় কি আছে সেই জায়গাটা। ধন্যবাদ সময় টিভিকে। আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। নোয়াখালীর আমরা দেশের সার্বিক শিক্ষা কল্যাণে সময় টেলিভিশন যে সমস্ত প্রোগ্রামগুলো পরিচালনা করে আমরা তা থেকে আমরা মনে করি শিক্ষক, ছাত্রছাত্রী সবাই উপকৃত হবে এবং দেশ ও জাতি উপকৃত হবে। সময় টেলিভিশন শিক্ষা এবং সমাজের বিভিন্ন স্তরের
সমস্যাগুলো চিহ্নিত করে ব্যাপকভাবে প্রচারিত করে সমাজকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষকের সঙ্গে। আমি আপনার কাছে একটু জানতে চাবো যে আমাদের কোনো সমালোচনা আজ জায়গা আছে কিনা, অর্থাৎ আমরা যেই 5 বছর ধরে যে কাজগুলো করছি সেই জায়গাগুলোতে নিশ্চয়ই সব জায়গাতে আমরা সাফল্যের সাথে আসতে পারিনি। যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলো একটু ধরিয়ে দেবেন, কোন জায়গাতে আমাদের উন্নতি করা আচ্ছা আচ্ছা আসলে মানুষ তো তথ্য চায়। তথ্য আপনাদের সবচেয়ে বড় বিষয়টা হলো আপনার তথ্যভিত্তিক চ্যানেল। তো আমরা যেটা চাচ্ছি যে সময় টিভি যেন একেবারে তৃণমূল পর্যায়ে চলে যায়, তাদের মানুষের একেবারে সাধারণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা ভালোবাসা এগুলো যেন খুব বেশি বেশি করে চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজন ক্রীড়া সংগঠকের সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে যে বিষয়টি জানতে চাবো যে এলাকার এখন ক্রিকেট অনেক ভালো করছে, সেই বিভিন্ন এলাকা থেকে ক্রিকেটাররা উঠে আসছে, তো সেই জায়গা থেকে সময় সংবাদের করণীয় কি আছে, আপনাদের জন্য আমরা কি করতে পারি? ধন্যবাদ। সময় টিভি বেসিক্যালি হলো নিউজ বেসড একটা চ্যানেল। তো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ রাজনীতি প্রিয়, বাংলাদেশের মানুষ খেলা প্রিয়। সেদিক থেকে আপনার এই চ্যানেলটাতে যদি খেলার ব্যাপারে যদি নিউজগুলো করা হয় এবং বিভিন্ন জায়গায় যদি খেলাগুলো যে প্লেয়ার তুলে উঠে আসছে তাদেরকে নিয়ে প্রোগ্রামগুলো হচ্ছে, এগুলোতে যদি পার্টিসিপেট করে তাতে করে মানুষের আরও আগ্রহ বাড়বে, নতুন প্রজন্ম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এখানে নোয়াখালীর যিনি প্রতিনিধি রয়েছেন সাইফুল্লাহ কামরুল, তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং আপনার কাছে জানতে চাবো যে আপনি যখন কাজগুলো করছেন তখন কি কি সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন এবং আমাদের অফিস থেকে আসলে করণীয় কি কি আছে? ধন্যবাদ। আমরা যে কাজগুলো করছি নোয়াখালীতে, বিশেষ করে আপনি জানেন এর আগেও আমি আরও 3টি টেলিভিশন চ্যানেলে এবং 3টি জাতীয় পত্রিকায় কাজ করেছি। আমাদের অফিস আমাদেরকে যে সাপোর্ট দিচ্ছে আমি মনে করি অন্য কোনো টেলিভিশন সে সাপোর্টও দিচ্ছে না। তারপর আমি বলবো সময় টিভির দর্শক এত বেশি চাহিদা সময় টেলিভিশনের কাছে, আমাদের একমাত্র এখানে একজন মাত্র টিভি ক্যামেরাম্যান আছে। আমাদের এই নোয়াখালীর একটা উপজেলা আছে যেটা বাংলাদেশের অনেকগুলো জেলা থেকে বড়। সেক্ষেত্রে আমি বলবো যদি আমাদের অফিস যদি আরেকজন বিজে এখানে দেওয়া হয়, আরেকটি ক্যামেরা দেওয়া হয়, তাহলে আমরা ইয়ে করবো। এছাড়া আমাদের জানেন নেটওয়ার্কে এখানে বিভিন্ন উপজেলাতে নেটওয়ার্ক খুবই প্রবলেম। সেখানে যদি ইন্টারনেটের যে বিষয়গুলো আছে সেই বিষয়ে যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা দর্শকদের চাহিদা অনেকটা। লজিস্টিক সাপোর্টের কথা বলছেন, অবশ্যই বিষয়গুলো আমাদের অফিসের কর্তা ব্যক্তিরা যারা রয়েছেন তারা বিষয়টি মাথায় রাখবেন। তো মোটামুটি নোয়াখালী দর্শকদের কাছ থেকে, দর্শকের কাছে অনুষ্ঠান থেকে আজ এই ছিল সবশেষ এবং আমরা আজকে বিকেলবেলা চলে যাব ফেনীতে, সেখানে ফেনীর দর্শকদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথা জানবো এবং সময় সংবাদের নানা সমস্যার বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো। দর্শকের কাছে যাত্রায় নোয়াখালী জেলার দর্শকদের কথা এবং তাদের পরামর্শ শুনছিলাম। আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী রামিম হাসান।